হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু নলেজ একাডেমি। নলেজ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। আমি সাগ্নিক সুন্দর। আজকে আমি আলোচনা করব আমার যে 10 সেপ্টেম্বর থেকে নতুন ব্যাচ শুরু হতে চলেছে 25 নম্বর WBCS অনলাইন ব্যাচ, তার সম্পর্কে। কিন্তু সেই আলোচনা করার আগে WBCS 2022 রেজাল্ট বেরোনোর পর তোমরা আশা করি বুঝে গেছো সাগ্নিক স্যার কীরকম পড়ায় এবং সাগ্নিক স্যারের কাছ থেকে কী ধরনের গাইডেন্স তোমরা পেতে পারো। সুতরাং এই নিয়ে বেশি কিছু বলবো না, খুব ছোট্ট একটা ভিডিও করব। যারা ভর্তি হতে চাও তারা অলরেডি WBCS 22 রেজাল্ট বেরোনোর পর আমাকে বহুবার ফোন করেছে। আমি বলেছিলাম ওয়েট করো এবং ইচ্ছা করেই বলেছিলাম যাতে রেসটা মিটে যায়, এবং সেই কারণে আমি এখন তোমাদের কাছে ব্যাচের এই ভিডিওটা রিলিজ করছি। অর্থাৎ ব্যাচের অ্যাডমিশন এখন থেকে শুরু হচ্ছে। ব্যাচের অ্যাডমিশন চলবে 5ই সেপ্টেম্বর অবধি। ব্যাচ শুরু হবে 10ই সেপ্টেম্বর থেকে। তোমরা নিশ্চয়ই জানো এই কোচিংয়ে কেবলমাত্র WBCS পড়ানো হয়। পিএসসি মিসলেনিয়াস, পিএসসি ক্লার্কশিপ, রেলওয়ে, WBP, হ্যানা ত্যানা ইত্যাদি প্রভৃতি পরীক্ষা এখানে করানো হয় না। অর্থাৎ এটা কেবলমাত্র একটা WBCS এর কোচিং। সুতরাং যারা WBCS অফিসার হতে চাও তারাই এখানে ভর্তি হবে। যারা একটা ওভারঅল সিলেবাসকে মাস্টারি করে পরবর্তীকালে অন্যান্য পরীক্ষা দিতে চাও তারা এখানে ভর্তি হতে পারো। তবে যাই ভর্তি হও না কেন, আগে একটা বাস্তব কথা জেনে নেওয়া জরুরি। সেই বাস্তব কথাটা হলো 2023 লাস্ট WBCS পরীক্ষা হয়েছিল, 2024 পরীক্ষাটা এখনো হয়নি। হবে, কিন্তু কবে হবে আমরা জানি না। সেটা কি সেপ্টেম্বর মাসে হবে, অক্টোবর মাসে হবে, নাকি ভোটের আগে হবে, সেটাকে আদৌ হবে এটা যারা বুদ্ধিমান, একটু বুদ্ধিমান, মাথায় সামান্যটুকু বুদ্ধি আছে, তারা জানে WBCS অফিসার ছাড়া একটা রাজ্য চলতে পারে না। সুতরাং পরীক্ষা তো হবেই। সারা পৃথিবী উল্টে গেলেও যতদিন এই রাষ্ট্রের কাঠামো থাকবে ততদিন সিভিল সার্ভেন্ট নিয়োগ হবেই। এবং WBCS এর একটা সুবিধা হলো, বা WBCSটা আমি কেন শুধু পড়াই, আমি অন্য পরীক্ষা কেন পড়াই না, তাদের সাথে আমার কি কোনো ব্যক্তিগত শত্রুতা রয়েছে? বিশেষ করে এখন এই সাকসেস পাওয়ার পরেও আমার কি ব্যক্তিগত শত্রুতা রয়েছে? না, কোনো শত্রুতা নেই। আমি পড়াই না একটা কারণেই, WBCS এর পড়াটা পড়লে আমার মনে হয় একটা স্টুডেন্ট আলটিমেটলি একটা ওভারঅল মানুষ হয়ে ওঠে, কঠোর পরিশ্রমী মানুষ হয়ে ওঠে। এবং WBCS যে সিলেবাস, অর্থাৎ এই যে এখন যে সিলেবাসটা আছে MCQ প্যাটার্নে, এই সিলেবাসটা পড়লে অন্যান্য পরীক্ষাগুলো দেওয়া অত্যন্ত সহজ হয়ে যায়। এখন কেন্দ্রীয় সরকারি চাকরিগুলো পরীক্ষাগুলোতেও তোমরা দেখবে GS এর ভাগ অনেক বাড়ছে। এবং জেনে রাখো ওই পার্টিকুলার পরীক্ষার কোর্সে যদি তুমি ভর্তি হও তাহলে তোমার GS অত ভালো রেডি হয় না, তোমার রেডি হয় ম্যাথ, ইংলিশ ইত্যাদি প্রভৃতি, GI ইত্যাদি প্রভৃতি। GSটা রেডি হয় WBCS এর কোর্স থেকে, এবং GS এর খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এবং এটা ওই ওয়ান ডে এক্সামের মধ্যে এক্সাম নয়, এই পরীক্ষার মেন্স পরপর দিতে হয়। সুতরাং একটা বিরাট স্ট্রেস থাকে, এবং এই স্ট্রেসটা কেবলমাত্র পরীক্ষার দিনে নয়, পরীক্ষার আগে অবধি থাকে। এখন যেমন পরীক্ষা হচ্ছে না তার একটা স্ট্রেস আছে, পরীক্ষা যখন হবে তখন তুমি কি পারফর্ম করবে তারও একটা স্ট্রেস আছে। তার কারণ WBCS পরীক্ষা না হয় আজকে হলো, কিন্তু তুমি কি তার জন্য যোগ্য? তুমি কি তোমার পড়াটাকে বারবার রিভিশন দিয়েছো? WBCS তো বিরাট বড় সিলেবাস, এতগুলো সাবজেক্ট। এটা তো এমন নয় যে কেবলমাত্র ম্যাথ আছে, ইংলিশ আছে আর পাতি জিকে আছে 25 নম্বরে, তা তো নয়। অনেক সাবজেক্ট, তার মধ্যে থেকে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো কি তুমি বেছেছো? সেগুলোকে কি তুমি রিভিশন দিয়েছো বারবার? এই সমস্ত জিনিস এখানে নির্ভর করে। এখানে অন্যান্য পরীক্ষার মতো স্পিড হ্যানা ত্যানামের দরকার পড়ে না, এখানে দরকার পড়ে পেশেন্স আর অ্যাকুরেসি। এবং সেই কারণে যে স্টুডেন্ট ভর্তি হবে তারও পেশেন্স থাকাটা প্রয়োজন, এবং তার ডিসিশন মেকিংয়েও অ্যাকুরেসি থাকা প্রয়োজন। অর্থাৎ সাগ্নিক স্যারের কাছে 1 মাস ভর্তি হলাম, সাগ্নিক স্যার খুব ভালো পড়ায় শুনেছি, ভর্তি হয়ে দেখি কেরম পড়ায়, তারপর 2 মাস পর ছেড়ে দিলাম। কেন না সাগ্নিক স্যার খারাপ পড়ায় সেই কারণে নয়, ছেড়ে দিলাম সাগ্নিক স্যার এত তাড়াতাড়ি পড়া দিচ্ছে, এতগুলো সিলেবাস, এতগুলো চ্যাপ্টার আমি পড়তে পারছি না, এত পড়া আমি পড়তে পারবো না, আমি ছোটোখাটো পরীক্ষার দিকে যাব। যত ছোটো পরীক্ষায় যাবে তত কম্পিটিশন বেশি, যত বড় পরীক্ষায় যাবে তত কম্পিটিশন কম। পৃথিবীর খুব সিম্পল নিয়ম, যে শুধু চাকরির পরীক্ষার ক্ষেত্রে না, যে কোনো জিনিসের ক্ষেত্রে। কিন্তু আবার যত বড় পরীক্ষা যাবে তত যে ধৈর্যও বেশি লাগে, এটাও ঠিক কথা। সুতরাং এই ধৈর্য, মেন্টাল স্টেবিলিটি, 18 বছর বয়স হয়ে যাওয়ার পর একটা প্রাপ্তবয়স্ক মানুষের মতো যদি হও, বারবার তোমার ওই ডিসিশান নিয়ে যেন দ্বিধায় না থাকো। ওই 2025 যখন জানুয়ারি মাস আসলো তখন নিজে মনে মনে প্রচুর প্রমিস করলে আমি এই বছর পৃথিবী উল্টে দেবো, এই বছর এমন পড়া পড়বো আমার কোনো না কোনো চাকরি পরীক্ষায় লাগবেই, আমি দিনে 8 ঘন্টা পড়বো। তারপর মে জুন মাস চলে আসলো, তখন তুমি ভুলে যাও যে তুমি 1 জানুয়ারি এই ধরনের একটা প্রমিস করেছিলে। এই ধরনের মেন্টালিটি ওই থাকে, তাহলে দয়া করে আমার কাছে ভর্তি হও না, কোনো লাভ নেই আমার কাছে ভর্তি হয়ে। আমি কিন্তু ওই টিচার নই যে তোমাকে মোটিভেশন দেবো লাইভ ক্লাসে। আমি লাইভ ক্লাসে কীভাবে মাইন্ড ম্যাপ বানাবে, কীভাবে নোট বানাবে, কীভাবে তোমার রিভিশন দেবে, এই সমস্ত জিনিস আলোচনা করি। ডেসক্রিপটিভ রাইটিং কীভাবে লিখতে হয়, এই সমস্ত টপিক আলোচনা করি। লাইভ ক্লাসে তুমি তোমার ফ্যামিলিকে কীভাবে বোঝাবে তুমি চাকরি পাচ্ছ না, তোমার ব্যর্থতাকে কীভাবে ঢাকবে, এই ধরনের তথ্যাবলী আমি আলোচনা করি না, কারণ ব্যর্থতাকে ঢাকা আমার কখনো পছন্দ নয়। আমার মনে হয় একটা মানুষের জীবনে ব্যর্থতা খুব 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 প্রয়োজন। যায় শেষ না হয়ে যায় যার সব কিছু, সে জানে না কীভাবে নতুন করে শুরু করতে হয়। সুতরাং জীবনে শেষ হওয়া খুব প্রয়োজন। খুব রেগে যেতে পারো অনেকে আমার এই কথা শুনে,
কিন্তু শুনে রাখো, তোমার জীবনে যদি সবকিছু শেষ হয়ে যায় তার মানে তোমার সুদিন খুব তাড়াতাড়ি আসছে। পৃথিবীতে সবকিছু পরিবর্তনশীল, আমাদের দেহের গঠন, দেহের কাঠামো, প্রকৃতি যেখানে পরিবর্তনশীল, সেখানে তোমার আর্থিক অবস্থা পরিবর্তনশীল নয়, তোমার জীবিকার অবস্থা পরিবর্তনশীল নয়। এটা যদি আমাকে বলো তাহলে এটা নিতান্ত হাস্যকর একটা বিষয়। ইকোনমিক্স যখন পড়বে জানবি ইকোনমিক্স মানেই হচ্ছে আমাদের যে আনলিমিটেড ওয়ান্টস আর লিমিটেড রিসোর্স, সেটা ব্যালেন্স করার নামই হচ্ছে ইকোনমিক্স। সেটা ব্যালেন্স করা ইকোনমিক্সের মূল কাজ। ডাব্লিউবিসিএস সেটা শেখায় তোমাকে, তোমার আনলিমিটেড ওয়ান্টস আর তোমার রিয়াল ক্যাপাবিলিটি, এটাকে বুঝতে শেখায় ডাব্লিউবিসিএস। ডাব্লিউবিসিএস বুঝতে শেখায় পৃথিবীটা কতটা হার্স, পৃথিবীটা কতটা কঠিন। এই কারণে ডাব্লিউবিসিএস যদি নাও পাও 30 বছর পর, এই যে হার্স রিয়ালিটিটাকে ফেস করেছো, এই কারণে জীবনে তুমি কিছু না কিছু করে নিতে পারবে। আর ডাব্লিউবিসিএস পড়লে অন্যান্য চাকরির পরীক্ষাগুলো অনেক সহজ হয়ে যায়, যেখানে 140 150 কাটা পড়ে। বুঝতেই পারছো আমি কি ব্যাপারে বলছি। আর আমি ডাব্লিউবিসিএস পড়াই মূলত আমার নিজের জন্য, কারণ এতদিন ধরে পড়িয়েছি আমি এই জিনিসটার ডাব্লিউবিসিএস পরীক্ষায় ইম্পর্টেন্ট কী কী প্রশ্ন আসতে পারে, টপিক কোনগুলি ইম্পর্টেন্ট, কীভাবে পড়তে হয়, এই জিনিসটা আমি ভালো বুঝি তাই পড়াই। অন্য পরীক্ষা যদি আমি পড়াই অত ভালো বুঝবো না, তাই আমি পড়াই না। সুতরাং আবারও বলছি, যারা ডাব্লিউবিসিএস সেন্ট্রিক পড়াশোনা করতে চাও তারাই একমাত্র এই কোচিংয়ে ভর্তি হবে। এবার ক্লাস সম্পর্কে কিছু কথা বলি। ক্লাস কীরকম হবে? 12 মাসের টোটাল কোর্স, টোটাল কোর্স 12 মাসের। প্রতি মাসের শুরুতে একটা করে রুটিন দেওয়া হয়, সেই রুটিন অনুযায়ী সপ্তাহে 4 দিন ক্লাস হয়। সপ্তাহে 7 দিনের মাথায় গিয়ে একটা উইকলি মক টেস্ট হয়, সারা সপ্তাহে যা পড়া হলো। মাসের শেষে গিয়ে মান্থলি মক টেস্ট হয়। মান্থলি মক টেস্টের আগে হয় একটা মেগা রিভিশন লাইভ ক্লাস। প্রতিদিন রাত 9টার সময় রুটিন অনুযায়ী ক্লাস আপলোড করা হয়। সেই ক্লাসগুলো তুমি যখন খুশি তখন দেখে নিতে পারো। সেই ক্লাসের মাঝে ফালতু কোনো কথা থাকে না, সেই ক্লাসের মাঝে শুধু পড়াশোনার কথা থাকে। আজকে আমরা পড়তে চলেছি মৌর্য সাম্রাজ্য থেকে শুরু হয়। আশা করি তোমরা সবাই বুঝতে পারলে। ভালো করে পড়ো নোটটা, এবং দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। এই বলে ক্লাস শেষ হয়। মাঝখানে কোনো ফালতু কথা, তোমরা কেমন আছো গো, তোমাদের মন কেমন আছে গো, তোমরা কি করছো গো, তোমরা কি খারাপ লাগছে না গো, এই ধরনের কোনো আলোচনা থাকে না। অর্থাৎ কোনো ড্রামাবাজি, কোনো ইয়ার্কি আমার ক্লাসে পাবে না। এমনকি ইউটিউবেও কোনো ড্রামাবাজি, কোনো ইয়ার্কি আমি করি না, দেখবে। ইউটিউবেও চিল্লামিল্লি চেঁচামেচি, এই পরীক্ষা হ্যানা পরীক্ষা তেনা পরীক্ষা আমি করি না। সিম্পল যে ক্লাস হয় সেই ক্লাসগুলো দিই। খুব কম লোক দেখে, তবুও তো পিএসসি মিসলেনিয়াসের ক্লাসগুলো অনেক লোক দেখেছে, 20K 28K 30K এরকম ভিউ। কিন্তু যারা দেখে তারা জানে সাগ্নিক স্যার কীরকম পড়ায়, এবং সেই কারণেই তারা পরবর্তীকালে কোনো না কোনো দিন আমার কাছে ভর্তি হয়। তুমি আমার উপর রাগ করতে পারো, আমাকে ভালোবাসতে পারো, কিন্তু আমাকে ইগনোর করতে পারবে না। বিশেষ করে ডাব্লিউবিসিএস এর পড়া যদি পড়ো, তুমি তো ইগনোর করতেই পারবে না সাগ্নিক স্যারকে, কোনো দিন কখনো পারবে না চাইলে। এই নিয়ে যখন 2022-এর রেজাল্টটা বেরিয়েছে, তখন আমাকে নিয়ে অনেকে সমালোচনা করেছে, অনেকে ভালোও বেসেছে, কিন্তু তাতে আমার কি কিছু যায় আসে? কিচ্ছু যায় আসে না। কারণ এই 6 বছর ধরে আমার কোনো রেজাল্ট ছিল না। রেজাল্টটা এখন হয়েছে, এখন লোকে জানতে পারছে সাগ্নিক স্যারের কাছ থেকে পেয়েছে। এর আগে রেজাল্ট ছিল না, তবুও তো লোকে পড়তো। তবু কি আর্থিক কষ্টে আমাকে ভুগতে হয়েছিল? তবুও কি এরকম কোনোদিন করতে হয়েছিল? আজকে এই ব্যাচে এই পরীক্ষার জন্য ব্যাচ শুরু করছি, কালকে ওই পরীক্ষার জন্য শুরু করতে হয়নি। সুতরাং যে টিচার নিজে এই ধরনের পরিস্থিতির মধ্যে, যেখানে ডাব্লিউবিসিএস হচ্ছে না, যেখানে ডাব্লিউবিসিএস এর স্টুডেন্টের সংখ্যা অনেক কমে গেছে, যেখানে ডাব্লিউবিসিএস পড়তে চাইছে না, লোকে এখন অন্যান্য সব লোভনীয় পরীক্ষার দিকে দৌড়চ্ছে, রাঁচিতে সেন্টার ফেলছে, এখানে ফেলছে, সেখানে ফেলছে, সেই সমস্ত পরীক্ষার দিকে দৌড়চ্ছে, সেখানেও একটা টিচার কেবলমাত্র ডাব্লিউবিসিএস পড়ায়, পিএসসি মিসলেনিয়াস বা ক্লার্কশিপ না পড়িয়ে। কারণ মিসলেনিয়াসে 10,000টা স্টুডেন্ট পাস করেছে, একটা ব্যাচ শুরু করলে বিরাট মার্কেট। তবু আমি করিনি, কারণ আমি তো এটাকে মার্কেট হিসাবে দেখিই না। আমি দেখি আমি এখান থেকে কি পাচ্ছি, আমি পড়িয়ে মেন্টালি কতটা স্যাটিসফাইড, আমি আয়নার সামনে গিয়ে এভরিডে দাঁড়াতে পারছি গর্বের সহকারে। হ্যাঁ, এখন দাঁড়াতে পারি, সেই কারণেই আমি এটা করি। 12 মাসের টোটাল কোর্স, সমস্ত বিষয় ডাব্লিউবিসিএস এ কভার করা হবে। কিছুদিন ক্লাস এগিয়ে যাওয়ার পর ডেসক্রিপটিভ ইংলিশ আর বাংলা মাসে 2টো করে লাইভ ক্লাস থাকবে। আর লাইভ ক্লাস যদি অ্যাটেন্ড করো তবেই লাইভ ক্লাস তুমি পরবর্তীকালে দেখতে পাবে। যেদিন অ্যাটেন্ড করবে না, তারপরে লাইভ ক্লাস তোমার জন্য ব্লক থাকবে। আমাদের অ্যাপে আগে এই ফিচার্সটা ছিল না যে ডেস্কটপ থেকে বা কম্পিউটার থেকে তুমি দেখতে পারো। এখন ফিচার্সটা চলে এসছে, অর্থাৎ এখন অ্যান্ড্রয়েড মোবাইল এবং তার সাথে ডেস্কটপ, কম্পিউটার, ট্যাব, যত ধরনের ডিভাইস হয় সেই সমস্ত ডিভাইস থেকে তুমি ক্লাস করতে পারবে। এছাড়া আরেকটা নতুন ফিচার্স এনেছি, লাস্ট যে ব্যাচটা শুরু হয়েছিল সেই ব্যাচটা থেকে, 23 মে ব্যাচটা থেকে, 24 নম্বর অনলাইন ব্যাচ। সেটা হচ্ছে প্রতিদিনের ট্র্যাক রেকর্ড। অর্থাৎ আমাদের অ্যাপের মধ্যে একটা গ্রুপ বানানো হবে, সেই গ্রুপের মধ্যে তোমরা যারা ব্যাচে ভর্তি হয়েছো তারা প্রত্যেকে ঘুমাতে যাওয়ার আগে ম্যান্ডেটরি প্রতিদিন যা পড়েছো তার লিস্ট
দিয়ে দেবে এবং সেই লিস্টটা তোমার জন্য পরবর্তীকালে খুব কার্যকর হবে। কিরমভাবে কার্যকর হবে, যেটা আমি স্টুডেন্টদের মধ্যে দেখছি হচ্ছে, সেটা হচ্ছে এই যে তোমরা প্রতিদিন আপলোড করছো, এতে এক টিচারের চিনতে সুবিধা হয় যে কোন স্টুডেন্টটা রেগুলার পড়াশোনা করছে, এবং দুই, যে স্টুডেন্ট রেগুলার পড়াশোনা করে না সে তার বন্ধুদের যখন দেখে তারা প্রতিদিনের ট্র্যাক রেকর্ড আপলোড করছে, তখন সে ভাবে বা সে বোঝে বা তার একটু হলেও মনে হয় আমি তো সত্যি পিছিয়ে যাচ্ছি, আমার এখন পড়াশোনা করতে হবে, আমি কেন ফাঁকিটা দিচ্ছি। এটা একটা অটোমেটিক প্রসেস, এই কারণে এই প্রসেসটা খুব এফেক্টিভ হয়েছে স্টুডেন্টদের জন্য, আমি এটা চালু করেছি। অর্থাৎ এখান থেকে বুঝতেই পারছো তোমাদের যাতে ভালো হয় সেই স্টুডেন্ট সেন্ট্রিক প্রিপারেশনই এখানে দেওয়া হয়। তবে এখানে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, আবারও বলছি, এখানে কিন্তু মোটিভেশন দেওয়া হয় না। সুতরাং নিজের মধ্যে যদি মোটিভেশন না থাকে তাহলে এখানে ভর্তি হও না। এখানে বারবার তোমায় কেউ পুশ করবে না, ঠেলবে না, কেউ ঠেলবে না। এখানে তোমার ক্লাস তোমার দেখে নিতে হবে। একবার যদি ক্লাস মিস দাও 7 দিন কি 8 দিন পরে ক্লাস আর মেকআপ করতে পারবে না। কারণ দেখো, এত বড় একটা পরীক্ষার সিলেবাস 12 মাসে শেষ করা সত্যি চাপের ব্যাপার। এটা 16 মাস হলে খুব ভালো হতো, বা 18 মাস হলে সব থেকে ভালো হতো। কিন্তু একটা আজকালকার দিনে একটা পরীক্ষার কোর্স 18 মাস টানা যায় না বলে বাধ্য হয়ে আমি 12 মাসে করাই। সেই কারণে তোমাদের আমি অনুরোধ করব যে তোমরা আমার এই 1 বছর, যে 1 বছর কন্টিনিউয়াস তুমি প্রিপারেশনে থাকবে, বেসিক টু অ্যাডভান্স সমস্ত কিছু কনসেপ্ট ক্লিয়ার করবে, সেই 1 বছর কেবল আমার নোটটা ফোকাস করবে। 1 বছর হয়ে যাক, তারপর তো আর স্যারের কোর্সকে তোমার করাচ্ছে না, তোমার কোর্স হয়ে গেছে করা, তারপর তুমি আমার নোটের বাইরে এখান থেকে সেখান থেকে হ্যানা থেকে ত্যানা থেকে বিভিন্ন বই থেকে যা খুশি পড়তে পারো, যদি ওগুলো পড়তে লাগবে না। কারণ আমার নোট আমি কিভাবে বানাই সেটা আমি খুব ভালোভাবে জানি, যারা পড়ে তারাও খুব ভালোভাবে জানে। আমার নোট দুটো ভাষাতে দেওয়া হয়, একটা ইংরেজি আর একটা বাংলা। এমন নয় বাংলা যে নোটটা দেওয়া হয় সেটা খুব জলো ভাষায় লেখা, বাংলার যে ইম্পর্টেন্ট টার্মগুলো সেই ইম্পর্টেন্ট টার্মগুলোর পাশে ইংরেজিতে তার কি টার্মও লেখা থাকে। অর্থাৎ তুমি ইংরেজি ভাষাতে যদি ফ্লুয়েন্ট হও ইংরেজিতে নোট পড়বে, বাংলায় যদি ফ্লুয়েন্ট হও বাংলায় নোট পড়বে। ক্লাসটা সাধারণত ইংরেজিতে হয়, অর্থাৎ ইংরেজি নোট খুলে বাংলায় বোঝানো হয়। তাহলে আবারও বলি, মাসের শুরুতে রুটিন দেওয়া হয় প্রত্যেকটা সাবজেক্টে, সেই রুটিন অনুযায়ী ক্লাস হয়। সপ্তাহের শেষে গিয়ে হয় মক টেস্ট, উইকলি মক টেস্ট, মাসের শেষে গিয়ে হয় মান্থলি মক টেস্ট। কোর্স ফিস হচ্ছে 1200 টাকা পার মান্থ। একেবারে দিলেও আমি নেবো না, প্রতি মাসে দিতে হয় 1200 টাকা। অর্থাৎ একটা মাসের মান্থলি মক হলো, তারপর তোমাদের কাছে নোটিফিকেশন যাবে ফিস পেমেন্ট করার। ফিস পেমেন্ট যারা করে দেবে তারাই সেকেন্ড মাসের রুটিন পাবে, সেকেন্ড মাসের কোর্স অ্যাভেল করতে পারবে। এরকমভাবে প্রতি মাসে 1200 টাকা ফিস নেওয়া হয়। ফিস কিন্তু আমি বাড়াইনি, ফিস আমার একই আছে 3 বছর ধরে। এবং অ্যাডমিশন ফিস হচ্ছে 1000 টাকা। 12 মাস হওয়ার পর তোমার যদি মনে হয় স্যারের কোর্স আরও দেখতে হবে, স্যারের কোর্স স্যার এগিয়ে গেছে কিন্তু আমি পিছিয়ে আছি, তাহলে তুমি আমার সাথে যোগাযোগ করতে পারো। তোমার জন্য রিপিটার ব্যাচের সিস্টেম আছে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এই কোর্সের মধ্যে অপশনাল করানো হয় না। আবারও বলছি, অপশনালের জন্য আমাদের আলাদা কোর্স আছে, হিস্ট্রি অপশনাল আমাদের আলাদা কোর্স আছে, তোমরা সেখানে যোগাযোগ করতে পারো, তাহলে অপশনাল কোর্স অ্যাভেল করতে পারো। এই কোর্স অপশনাল বাদে ডাব্লিউসি যা সাবজেক্ট থাকে, ম্যাথ জিআই থেকে শুরু করে, ইংলিশ থেকে শুরু করে, জিএস থেকে শুরু করে সমস্ত কিছু এই কোর্সে তোমরা পাবে, সায়েন্স থেকে শুরু করে সমস্ত কিছু। এবং যে ক্লাসগুলো পাবে সেই ক্লাসগুলো ডাব্লিউবিসিএস এর জন্যই বানানো। এমন নয় ডাব্লিউবিসিএস এর নাম করে তোমাকে আমি গ্রুপ ডি পড়াচ্ছি, তা নয়। আবারও বলছি, ডাব্লিউবিসিএস এর যে ইম্পর্টেন্ট জিনিস সেগুলোই এখানে বেশি মেনশন করা থাকে। এবং আমার ক্লাসের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে, আমি ক্লাস যখন করাই, আমি যে লেকচার দিই, ভিডিও লেকচার, যেটা রাত 9টায় আপলোড করা হয়, যেটা যখন খুশি তখন তুমি দেখতে পাবে, সেইটায় সেখানে আমি আলোচনা করে দিই কোনগুলো ডাব্লিউবিসিএস এ গুরুত্বপূর্ণ। সেগুলো যদি ভালো করে শোনো, দেখবে যখন পরীক্ষা হলে যাবে সেগুলোই কমন আসছে। শুধু ডাব্লিউবিসিএস বলে নয়, অন্যান্য পরীক্ষাতেও তোমার কমন আসবে যদি আমার ক্লাসগুলো ভালো করে শোনো। প্রতিদিন তুমি 3 ঘন্টা পড়ছো না 4 ঘন্টা পড়ছো গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হচ্ছে তুমি প্রতিদিন একটা টাইম মেনটেন করে পড়ছো কিনা। বারবার বলছি, এটা আমাদের সায়েন্টিফিক এক্সপ্লেনেশন আছে, বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে যে কোনো কাজ করতে আমাদের বেশি দিন ভাল লাগে না। আমাদের মস্তিষ্কই কোনো কাজ বেশি দিন করা পছন্দ করে না। সেই কারণে প্রথম খুব ভাল লাগে, মস্তিষ্ক একটা হরমোন রিলিজ করে, যার ফলে প্রথম খুব ভাল লাগে। কিন্তু যে কোনো কাজ, যত ভালো কাজ হোক না কেন, মস্তিষ্ক একটা সময় পর ক্লান্ত হয়ে পড়ে, সে তখন তার যে এক্সাইটমেন্ট লেভেলটা সেটা কমিয়ে দেয়। তখন আমাদের বোরিংনেস আছে, কিন্তু তবুও আমাদের কাজ করে যেতে হয়। আর সেই যে বোরিংনেস থাকা সত্ত্বেও কাজ করে যেতে হচ্ছে, এটা করায় আমাদের আত্মবিশ্বাস, আমাদের দূরদর্শিতা। সুতরাং আত্মবিশ্বাস যার আছে সেই এখানে ভর্তি হও। যার আত্মবিশ্বাস নেই, যার অন্য কোথা থেকে মোটিভেশন থেকে আত্মবিশ্বাস বাড়াতে হবে, সে আমার এখানে ভর্তি হবে না। তার কারণ, তার মানে তুমি স্কুল আর কলেজে পড়াশোনা সঠিকভাবে করোইনি। কারণ পড়াশোনার লক্ষ্য কোনো চাকরি দেওয়া নয়, পড়াশোনার লক্ষ্য খুব সিম্পল, একটা হোলিস্টিক মানুষ গড়ে তোলা, একটা আত্মবিশ্বাসী মানুষ গড়ে তোলা, অপটিমিস্টিক মানুষ গড়ে তোলা।
তুমি স্কুল কলেজে পড়াশোনা হয়তো করে এসছো, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা হয়তো করে এসছো, কিন্তু তোমার মধ্যে যদি আত্মবিশ্বাস না থাকে তার মানে তোমার পড়াশোনায় গাফিলতি রয়েছে, আর WBCS তুমি পাবেই না। তুমি এখনই যদি তুমি নিজেকে সামলাতে না পারো, তুমি একটা ব্লকের বিডি হয়ে 2 লাখ থেকে 3 লাখ মানুষকে কিভাবে সামলাবে? কিভাবে সামলাবে? হাউ? তো অন্য কোনো চাকরি নয়, এটা তো ক্লার্কশিপ গ্রুপ ডির চাকরি নয়, WBCS চাকরি। শুনতে খুব ভাল লাগে, গ্ল্যামারাস চাকরি, দেখতে খুব ভাল লাগে, কিন্তু যদি এর ব্যাকগ্রাউন্ডগুলো দেখো, যারা পাচ্ছে তাদের পরিশ্রমটা দেখো, সেইটা হ্যাঁ সেটাও দেখতে ভাল লাগে, কিন্তু করতে ভাল লাগে না। ওইটা করলে হবে না, ওটা করতে হবে। তারা করেছিল তাই তারা হয়েছে, তোমারও করতে হবে। আর এটা ওরকমভাবে দেখে শেখা যায় না, এটা নিজের মধ্যে থেকে আসে। এটা স্যার শেখাতে পারে না গো, সত্যি বলছি, স্যার শেখাতে পারে না, আমি শেখাতে পারতাম। তোমরা যদি কোমলমতি বাচ্চা হতে, 10 বছরের বাচ্চা, আমি শেখাতে পারতাম, তোমাদের মাইন্ডটা তখন ওপেন থাকতো। এখন তো তোমরা ওপেন মাইন্ডেড নও, এখন তোমাদের 18 বছর বয়স হয়ে গেছে। তোমাদের একটা নিজস্ব ভাবধারা আছে, নিজস্ব সংস্কৃতি আছে, নিজস্ব পারিবারিক শিক্ষা রয়েছে, সেটাকে আমি কখনো পরিবর্তন এখন করতে পারবো? পারবো না। আমি এখানে অযোগ্য বলতে পারো আমাকে, কারণ আমি দেখেছি পরিবর্তন করা যায় না। আমি যতই বলি না কেন আরেকটু ধৈর্য ধরো, তোমার এইগুলো হয়ে যাচ্ছে, এর পরেরটাতেই তোমার হবে। অনেকেই আছে ধৈর্য ধরে না। তবে আবারও বলছি, WBCS হচ্ছে এমন একটা পড়া, এই পড়াটা তোমাকে যে হার্শ রিয়ালিটি শেখায়, এই হার্শ রিয়ালিটি তোমাকে পরবর্তীকালে কখনো বেকার থাকতে দেবে না, এটা আমার গ্যারান্টি। পরবর্তীকালে তোমাকে কখনো বেকার থাকতে দেবে না, কিছু না কিছু করে জীবনে খুব ভালোভাবে বাঁচবে। আবারও বলছি, শুধু ভালোভাবে বাঁচা নয়, খুব ভালোভাবে বাঁচবে। WBCS এর এইটা বৈশিষ্ট্য, এটা বহু বছর ধরে হয়ে আসছে, আজকে বলে নয়, কিন্তু বহু বছর ধরে। তুমি তোমার বাবাদের সময় কারো কাছেও খোঁজ নেবে, WBCS যে পড়েছিল, তোমার বাবা যদি পড়ে থাকে, কাকা যদি পড়ে থাকে, জেঠু যদি পড়ে থাকে, হয়তো WBCS পায়নি কিন্তু WBCS পড়েছিল, তাকে জিজ্ঞেস করবে WBCS প্রিপারেশন তার কি হেল্প করেছিল, সে তখন তোমাকে আমার কথাটাই বলবে। ব্যাচে যারা ভর্তি হতে চাও তাদের আবারও বলছি, এই নাম্বারে ফোন করবে। আমার অ্যাপ ডাউনলোড, যদিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, অ্যাপ ডাউনলোড করে তুমি ভর্তি হতে পারবে না, কারণ আমি অ্যাপ থেকে ভর্তি হতে দিই না। ওই টাকা দিলাম আর ভর্তি হয়ে গেলাম, ওই সিস্টেম নেই। আগে আমাকে ফোন করবে বা হোয়াটসঅ্যাপ করবে, তোমার নাম বলবে, ঠিকানা বলবে, তোমার সাথে আমি কথা বলবো, বুঝবো তুমি WBCS পড়ার উপযোগী কি না, তারপর তোমাকে আমি ভর্তি নেবো, নইলে আমি ভর্তি নেবো না, আমি নিই না ভর্তি। যোগাযোগ করবে 5 সেপ্টেম্বরের আগে, 5 সেপ্টেম্বর ভর্তির লাস্ট ডেট, মাথায় রাখবে। 5 সেপ্টেম্বরের আগে যোগাযোগ করবে, বোঝা গেল? আর এই নাম্বারে কল করবে, 6291539276। নাম্বারটা দেখে নাও, এটা কার নাম্বার? এটা আমার নাম্বার। ডিরেক্ট আমার সাথে কথা বলবে, আমার কাছে পড়ছো, আমার সাথে কথা বলবে। এবার কথা হচ্ছে, স্যার আমার ক্লাসে যদি ডাউট হলে প্রথম কথা তোমাদের তো একটা গ্রুপ আছেই, এছাড়াও তুমি যখন খুশি তখন 24 ঘন্টা আমাকে ফোন করতে পারো। আমি যদি ব্যস্ত থাকি আমি ফোন ধরি না, ঘুরিয়ে ফোন করি, আর ব্যস্ত না থাকলে তোমার ফোন ধরি। একটা টিচার সব বিষয় পড়াচ্ছে, একটা টিচারের প্যাটার্নে তুমি অভ্যস্ত হয়ে গেছো এমন নয়। 10টা টিচার আছে একটা কোচিংয়ে, একটা টিচার মিনমিন করে পড়ায়, একটা টিচার খুব এনার্জেটিক ওয়েতে পড়ায়, একটা টিচার মাঝখানে কোর্স শেষ করে মানে ছেড়ে দিয়ে চলে যায়, অন্য একটা টিচার এসে আবার প্রথম থেকে কোর্স শুরু করে। এই ধরনের কোনো প্রবলেম নেই। সুতরাং আমার কাছে পড়ছো, আমার কাছে ফোন করবে, আমি যে বিষয়গুলো পড়াবো তার সম্পর্কে সম্পূর্ণ সহায়তা আমি তোমাকে করব, তার ডাউট ক্লিয়ার করতে। যদিও ডাউট হয় না আমার কাছে এরা পড়ে, প্রথম মাসে একটা দুটো হয়তো ডাউট হয়, তারপর ডাউট হয় না। তো এই ছিল কোর্সের ডিটেলস। আমি আবারও বলছি, বেশি কিছু বললামই না, কারণ বলার প্রয়োজনই বোধ করছি না আমি এখন, কারণ আমি জানি যারা সিরিয়াস তারা ঠিক আমার কাছে ভর্তি হবে, অলরেডি আমাকে বলে রেখে দিয়েছে ব্যাচে ভর্তি করার জন্য, এবং তাদের জন্যই বাধ্য হয়ে ব্যাচের ভিডিওটা করলাম। কারণ আমি আগে বলেছিলাম আগস্ট থেকে শুরু করব, অনেকেই ফোন করে বলছে আগস্ট তো প্রায় হতেই চললো স্যার, আর কবে থেকে শুরু করবেন? আমি এদের জন্যই 10 সেপ্টেম্বর এই ব্যাচটা শুরু করলাম, ঠিক পুজোর আগে, যাতে একটা 1 বছরের টোটাল কমপ্লিট প্রিপারেশন তোমাদের হয়। তোমরা সবাই খুব ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো। আবারও বলছি, আমার থেকে অনেক ভালো কোচিং আছে, আমার কাছে ভর্তি হতে হবে এর কোনো মানে নেই। আমার কাছে ভর্তি হওয়ার জন্য যদি তোমার পকেট পারমিট করে, 2টো টিউশনি করে যদি আমার পড়াশোনার ফিস দিতে পারো এবং তুমি পড়াশোনাটা করতে পারো, আবারও বলছি এই যে চাপ নিতে পারো, প্রতিদিন 2টো করে ক্লাস, এই যে চাপটা নিতে পারো, আমার নোটগুলো দেখে মনে হয় একটু, কিন্তু নোটের একটা লাইনও বাদ দেওয়া যায় না, এইগুলো যদি পড়তে পারো তবেই আমার কাছে ভর্তি হও, নইলে ভর্তি হয়ে কোনো লাভ নেই। অন্য বহু কোচিং আছে আমার থেকে কম ফিজে অনেক ভালো পড়ায়, তাদের কাছে তুমি ভর্তি হও। সবাই খুব ভালো থেকো। আফটার অল, থ্যাঙ্কস ফর ওয়াচিং।